সম্মানিত ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি কুষ্টিয়ার লালন সাইজির মাজার থেকে। আজ আপনাদের দেখাবো লালন সাইজি মাজারের যে সমস্ত স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলি। আমরা এখন একেবারে প্রবেশ মুখেই দাঁড়িয়ে রয়েছি। লালন সাইজির ব্যবহৃত যে একতারা, সেটির আদলে নির্মিত একতারার সামনে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদের আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে মূল যে মাজার লালন সাইজির, সেই মাজার, এবং তারই সামনে অনেকগুলি মাজার রয়েছে। যদিও আমি এখান থেকে সবগুলির নাম আপনাদের দেখাতে পারবো না। এটি ফকির আফিজ উদ্দিন শাহ, সাংসেউরিয়া, কুষ্টিয়া, তার কবরস্থান বা মাজার। তারপর রয়েছে ফকির মাহিন শাহ, তারপর কুসুম ফকিরানী, শান্তি ফকিরানী। আমরা দেখানোর চেষ্টা করছি সবগুলি আপনাদের। এপাশে প্রথম রয়েছে লালন গীতি শিল্পী মোকসেদ আলী শাহের মাজার। লালন শাহ ফকিরের পালক পিতা মাওলানা শাহ, যার মৃত্যু হয় 1294 বঙ্গাব্দে। লালন শাহ ফকিরের নিজ হস্তের মুরিদ ছিলেন তিনি। তারপর রয়েছে ফকির গুলাম ইয়াসিন শাহ, মৃত্যু 23 কার্তিক 1398 বঙ্গাব্দ, শুক্রবার। এটি আপনারা যেটি দেখছেন এটি লতিফ শাহ ফকির, সাং বহরমপুর, মুর্শিদাবাদ, ভারত, তার মাজার। জাগো শাহ ফকিরের স্ত্রী, লালন শাহ ফকিরের নিজ হস্তের মুরিদ তিনিও। তারপর রয়েছে কামিনী ফকিরানী, তারপর ভোলাই শাহ ফকির, ভোলাই শাহ ফকিরের স্ত্রী প্যারিনেসা ফকিরানী। এইটি মূল মাজারের প্রধান ফটক আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এবার একটু অডিটোরিয়ামের দিকে, লালন একাডেমি কমপ্লেক্স, সেউরিয়া, কুমারখালী, কুষ্টিয়া, যেটি উদ্বোধন করা হয় 2004 সালের 30শে নভেম্বর। আমরা এখন আছি লালন সাইজির গানে মতো কিছু ভক্তবৃন্দ, সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন লালন সাইজি মাজারের অভ্যন্তরে, যেখানে তারই অনুসারীরা সঙ্গীত নিবেদন করছে, আমরা সেই স্থানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
থ্যাংক ইউ। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনছিলেন লালন সাইজির লেখা একটি বিখ্যাত গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। গানটি নিবেদন করছিল তারই ভক্ত অনুসারীরা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লালন শাহ মাজারের যে অডিটোরিয়াম তার নিচের কক্ষে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি লালন সাইজির সেই মিউজিয়াম, অর্থাৎ লালন মিউজিয়াম নামে যেটি পরিচিত, সেখানে আপনাদের দেখানোর জন্য। লালন মিউজিয়াম এটি আধুনিকায়ন করা হয় 4ই সেপ্টেম্বর 2019 সালে। তৎকালীন জেলা প্রশাসক কুষ্টিয়া জনাব মোহাম্মদ আসলাম হোসেন এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভিউয়ার্স, আমরা এখন সরাসরি মিউজিয়ামে প্রবেশ করছি এবং মিউজিয়ামে রক্ষিত যে দ্রব্য সামগ্রী রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লালন সাইজির একটি কাঠের আবক্ষ মূর্তি রয়েছে। এটি লালন শাহের শিষ্যগণের ব্যবহৃত ডেকচি, যেটা পিতলের তৈরি তৎকালীন সময়ের। এখন যদিও এটি ডেকচি হিসেবে ব্যবহৃত হয় না, এখানে রাখা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, লালন শাহ ব্যবহৃত জল চৌকি এটি, যদিও উপরে কাঁচ দিয়ে এটি সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মূল যে কাঠের চৌকিটি সেটি ভিতরে রয়েছে, সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, অস্পষ্ট লেখা যদিও আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। ভিউয়ার্স, এখন আপনারা যেটি দেখছেন এটি লালন সাইজি ব্যবহৃত কিনা বলা যাচ্ছে না, কিন্তু সেই সময়কার যে একতারা হিরু শাহের একটি রয়েছে, এখানে লেখা আছে হিরু শাহের ব্যবহৃত, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা যদিও গ্লাস দিয়ে সংরক্ষণ করা হয়েছে, সে কারণে ছবিটি একটু অস্পষ্ট হতেই পারে আপনাদের কাছে। ভিউয়ার্স, এটি সেই তৎকালীন সময়ে অর্থাৎ লালন সাইজির সময়কালের একটি, এটিকে যে ভাষাগতভাবে কি বলে আমি ঠিক বলতে পারছি না, সম্ভবত হুক্কা জাতীয় কিছু হবে, পিতলের তৈরি। এখানে কোনো কিছু প্রদর্শনীতে লেখাও নাই। এখানেও তৎকালীন সময়ের কিছু পিতল এবং ওই সময়ের ব্রোঞ্জ জাতীয় কিছু দ্রব্য এটি আমরা বুঝতে পারছি যে চাবি, কোনো তালার চাবি হবে পিতলের। কিছু তৈজসপত্র যেটাকে বলি আমরা, সেটি এখানে রক্ষিত রয়েছে। এখানেও তৎকালীন সময়ের ব্যবহৃত কিছু পিতলের দ্রব্য সামগ্রী দেখতে পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটি পাদুকা কাঠের তৈরি তৎকালীন সময়ের, এটি লালন সাইজির কিনা সেটি বলতে পারবো না, কারণ এখানে কোনো তথ্য দেওয়া নাই, তবে সময়কালটা সেই সময়েরই সেটি বোঝা যাচ্ছে, সংরক্ষণ করা হয়েছে। আর এটি একটি আমরা যদি বলি তাহলে লাঠি বলা যেতে পারে, কিন্তু এর ভাষাগত হয়তো অন্য কোনো নাম থাকতে পারে, কারণ লালন সাইজির প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে লাঠিটির মাথায়, সঙ্গত কারণে আমরা বলতে পারছি না যে এটিকে আসলে ভাষাগতভাবে কি বলা হয়।
এখানে আমরা কিছু চিত্রপট দেখতে পাচ্ছি লালন সাঁইজির বিভিন্ন সময়ের। এটি কানাই সাহা, বিশিষ্ট বাউল শিল্পী কানাই সাহের একটি চিত্রপট। এটি ফকির মহিন শাহ 1995 সালে রমনার বটমূলে বাউল গান পরিবেশন করছেন, সেই সময়কার তোলা ছবি। এটি আব্দুল কুদ্দুস শাহের ছবি বা চিত্রপট। সম্মানিত ভিউয়ার্স, এটি ফকির গোলাম ইয়াসিন শাহের একটি চিত্রপট, যার বাড়ি সেউরিয়া কারিকরপাড়া কুমারখালী ছিল। তিরোধান দিবস বলা হয়েছে 23শে কার্তিক শুক্রবার 1398। এখানে কিছু চিত্রপট আপনারা দেখছেন লালন সাঁইজির, যেগুলি তারই ভক্তবৃন্দ বা অনুসারীদের বিভিন্ন সময়ে আঁকা। আসলে সত্যি বলতে দেখার তেমন কিছুই নাই এই জাদুঘরে, যা আপনাদের দেখালাম সেটি। আর এটি লালন শাহের সময়কালের দরজার দুটি পার্ট, কাঠের পার্ট অংশবিশেষ, লালন শাহ ব্যবহৃত দরজা। এটি লালন শাহ ব্যবহৃত দরজার একটি পার্ট, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তিরিশ সেকেন্ড। সম্মানিত ভিউয়ার্স, আমরা লালন শাহের মিউজিয়াম বা জাদুঘরে অবস্থান করছিলাম। আপনারা দেখলেন দেখানোর মতো তেমন কিছুই নেই, তবুও যেটুকু রয়েছে সেটুকু দেখানোর চেষ্টা করেছি আপনাদের। আমরা বিদায় নেব আজকে লালন শাহের সেউরিয়া থেকে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, অরুণ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।